বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং তার বিশ্বকতায় গঠিত হয়েছে। আমাদের কাজে হচ্ছে যেখানে অসহায়, নির্যাতিত এবং গুম খুনের শিকার এবং 24-এর আন্দোলনে যারা বীর যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের কাছে যাওয়া। তো তার প্রেক্ষিতে আমরা আজকে আপনাদের সিরাজগঞ্জে এসেছি। সবাই উপস্থিত হয়েছেন বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জুলাই আগস্টে ফ্যাসিস্ট খুনি হাসিনা পতন আন্দোলনে সিরাজগঞ্জ জেলার যে সকল নেতাকর্মী রাজপথে বীরের মতো লড়ে শহীদ হয়েছেন, সেই সকল শহীদ পরিবার নিয়ে আজকের এই মত বিনিময় অনুষ্ঠানটি হচ্ছে আমাদের অভিভাবক, আস্থা, বিশ্বাস, ভালোবাসার জায়গা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত একটি মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবার। আমরা বিএনপি পরিবারের সম্মানিত সুযোগ্য আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক, যিনি এই প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে তুলেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার বড় ভাই আতিকুর রহমান রুমন ভাই আজকের এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এই সিরাজগঞ্জের তথা উত্তর জনপদের কৃতি সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি সাবেক সাংসদ রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত একজন উপদেষ্টা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রিয় বড় ভাই, অত্যন্ত মানবিক এবং সমাজসেবী মোহাম্মদ আবুল উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা, অত্যন্ত পরিশ্রমী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন আমাদের সিরাজগঞ্জের আরেক কৃতি সন্তান বিশিষ্ট সঙ্গীত শিল্পী কনক চাপা। আরো উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চু ভাই সহ সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করছি। প্রান্তিক শুভেচ্ছা বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চু। আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা আহত আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি আমার নেতা তারেক রহমানকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবার যারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন। আমাদের এই আমরা বিএনপি পরিবারের যিনি সভা আহ্বায়ক
সিরাজগঞ্জের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। এখানে মঞ্চে উপবিষ্ট আছে জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। সবাইকে আমি বিএনপির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সংগ্রামী সভাপতি সাবেক সাংসদ আমাদের নেত্রী জনাবা রুমানা মাহমুদ। আরেকটু তোলা উঁচু করো, তোরা সাধো উঁচু করে আরেকটু করো। লিমন বক্তব্য নিবে এখানে দাঁড়ায়। হ্যাঁ, বক্তব্য এখানে দাঁড়াতে কাকার বক্তব্যটা এখানে দাঁড়াতে আমরা বিএনপি পরিবার আয়োজিত ছাত্র জনতার জাতীয়তাবাদী জুলাই আন্দোলন 2024-এ সিরাজগঞ্জের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নেতা ইকবাল হাসান থেকে আগত আমরা বিএনপি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল নেতৃবৃন্দ সিরাজগঞ্জের সকল উপস্থিত নেতৃবৃন্দ জনতা সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই আন্দোলনের সকল শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের জানাই সংগ্রামী অভিবাদন। বিশেষ করে জুলাই আন্দোলনে শহীদ সিরাজগঞ্জের বীর সন্তানদের পরিবারের সদস্যবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম। তাদেরকে মহান আল্লাহ তাআলা ধৈর্য, শক্তি এবং সাহস দেন এবং তাদেরকে বলতে চাই এই শহীদ পরিবারের আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সেই সব মায়েদের সালাম জানাই যারা তাদের সন্তানকে উৎসর্গ করে এই স্বৈরাচারী সরকারকে পতন করিয়েছেন। আমি প্রথমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই গুম, খুন, শহীদ, আহতদের পাশে দাঁড়াবার একটি অনন্য প্রতিষ্ঠান আমরা বিএনপি পরিবার গঠন করার জন্য। সারা বাংলাদেশে 5ই অগাস্ট স্বাধীন হলেও সিরাজগঞ্জের জামাল ছেলেরা 4টা অগাস্টে সিরাজগঞ্জ স্বাধীন করেছে। সিরাজগঞ্জের আন্দোলনে সারা বাংলাদেশের আন্দোলনের গতিপথ নির্ধারণ করেছে। আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সামনে আমাদের কঠিন সময়, যুদ্ধ করেই আমাদের স্বাধীনতা রক্ষা করে এই দেশকে নতুন করে গঠন করতে হবে, যে দেশটি জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করবে। এই আন্দোলনের সকল শহীদ, আহত, ক্ষতিগ্রস্তদের জানাই সংগ্রামী অভিবাদন। আমি এই আন্দোলনের ছাত্রদের পাশাপাশি আন্দোলনকারী মা, বোন, শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, সমাজসহ সকলকে জানাই যে রিক্সাওয়ালা ভাইটি রিক্সার সিটের উপর দাঁড়িয়ে আন্দোলনকারীদের সেলুট জানিয়েছিল, সেই দৃশ্যটি আজ গ্রাফিতি আকারে বিশ্বের দরবারে স্থান পেয়েছে। সকলকে ফাঁসিবাদী বিরোধী জুলাই আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
আমরা বিএনপি পরিবার এই মানবিক সেলটি যাদের পরিশ্রমে সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা এবং অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, তাদের নাম না বললেই না। আমরা বিএনপি পরিবারের সম্মানিত সদস্য মাসুদ রানা লিটন, সম্মানিত সদস্য মুস্তাকিম বিল্লাহ, সম্মানিত সদস্য শাকিল আহমেদ, এছাড়াও যে দুজন ব্যক্তি সর্বদা আমাদেরকে সহযোগিতা করেন, মিডিয়া সাপোর্ট দেন, ছাত্র নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মেজবা উপস্থিত রয়েছেন। আমরা বিএনপি পরিবারের সুযোগ্য অত্যন্ত পরিশ্রমী সদস্য সচিব, ছাত্র নেতা, কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন সহ সকল নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সমাজসেবী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অভিভাবক ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম। এখন তর্কের বিষয় না, কথা যদি বলতে পারেন পরে বলেন, কি বিষয়ে কথা বলবেন বলেননি পরে। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত ওখানে ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদদের সঙ্গে আজকে সাক্ষাতের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এরপরে কি বিস্তারিত বলতে সাংবাদিক আতিকুর রহমান রমন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিএনপি স্থায়ী কমিটির মেম্বার এবং প্রাক্তন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টাগণ এবং সদস্যবৃন্দ এবং সিরাজগঞ্জের এবং শহীদদের পরিবারের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে সিরাজগঞ্জে এসছে তাদের সাথে সহমর্মিতা জানাতে। তারা যে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির সকল নেতাকর্মী তাদের পাশে আছেন, সেই জন্য আমরা এসছি। আপনাদের সেই কোনোদিন শোধ করতে পারবো না। আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এখনো ভাইয়েরা নির্যাতন চলছে, আন্দোলন আরো করতে হবে, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, তাহলে আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে। আমি এই সুশৃঙ্খল পরিবেশে আপনারা আজকের এই আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দিবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যার কণ্ঠে সারা বাংলাদেশ মুগ্ধ হয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আপা কনক চাপা। কনক চাপা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন আছে জাসাসের সম্মানিত সিনিয়র জয়েন্ট কনভেনার। এ পর্যায়ে বক্তব্য দেবেন কেন্দ্রীয় কমিটি। সরানের বুদ্ধি দিল কেরা, সরানের বুদ্ধি দিল কেরা। ঠিক করুক, ঠিক করুক। মোবাইল শহরেরটাই তো দারুণ হয়েছে। এই ভাইজান, আপনি ভিডিও নিতেছেন? জি জি, ভিডিও নিচ্ছিলাম।
তাহলে আপনি আমাদের কি লেভেল যান যান লেভেল দাঁড়ান, আপনি আমাদের সামনে করেন না। ঢাকা থেকে আসছে, ওখানে দাঁড়াইছে ঢাকা থেকে আসছে। না না কোন প্রেস ক্লাবের আপনি? হ্যাঁ কোন প্রেস ক্লাবে? প্রেস ক্লাব প্রেস ক্লাব না, না। ঢাকা ঢাকা। আমি প্রেস ক্লাবে তুমি কোন প্রেস ক্লাবে? প্রেস ক্লাব কি? তুমি কোন প্রেস ক্লাব? প্রেস ক্লাবটা বাদ দাও, আমি সাংবাদিক সেই হিসেবে আছি। তুমি প্রেস ক্লাবটা পরিচয় এখন বাদ দাও। এর কাজ করতে এসে কাজ করো। আপনি কাউকে চিনতেছেন না আমি আপনি তাদের চিনতেছেন না, আমি চিনি, কিন্তু চেনার কোনো প্রয়োজন না। চিনতেছি সবাই কাজ করতে আসছে, কিন্তু চেনা আছে না হলে পরে কিন্তু বলছি না। আপনারা বারবার খেলে আমাকে কাজ করতে দিচ্ছেন না। আমার কাজ আমাকে করতে দেন, আপনারা করেন। কাজ কি শেষ? সারাক্ষণ এই কাজ যতক্ষণ চলবে ততক্ষণই করা যাবে। যার যার সৌন্দর্য তার তার কাছে, ঠিক আছে। এখন আমি ওখানে দাঁড়াই, ওখানেও সৌন্দর্য। ক্যামেরা ধরছি, ক্যামেরার সাইডের যেগুলো এক্সট্রা লোক যেগুলো, এগুলো বাড়ার সরে আসলেই তো জায়গাটা ফ্রি হয়ে যায়। এই ফ্রেম কি ঠিক আছে? এখন চলবে, হ্যাঁ চলবে। থ্যাংক ইউ ভাই। মাইকের সমস্যা নাকি? কারেন্ট চলে গেছে। ফুলগুলা পরে আছে না? এরপরের দিকে বাসাই করবো সব বুঝছো, মনে হয় এরপরের দিকে না বাইরে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী এবং আমাদের বিএনপি নেত্রী কনক চাপা ম্যাডাম, প্লিজ। একটি অতি মানবিক উদ্যোগ আমরা বিএনপি পরিবার, আমি এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমাদের উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, আমাদের সাবেক এমপি এবং সভাপতি রুমানা মাহমুদ এবং মঞ্চে বসে আছেন আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটির এই উদ্যোক্তার প্রধান আহ্বায়ক যিনি আতিকুর রহমান রুম্মন, সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য। জুলাই আগস্টের যে অভ্যুত্থান
অভ্যুত্থান হয়েছে তাতে যারা শহীদ হয়েছে, যারা আত্মদান করেছে, যারা একটা জট খুলে দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি এবং তাদের সেই শহীদ পরিবার যেন এই শোক সইতে পারে, সেই শক্তি যেন আল্লাহ দান করেন তাদের, এই কামনাই করছি। এটা আমরা বিএনপি পরিবারের 37তম জেলার দর্শন বলা যায়। সারা বাংলাদেশে তারা ঘুরবেন এবং ঘুরে ঘুরে তারা শহীদদের সম্বন্ধে, শহীদদের পরিবারের পাশে দাঁড়াবেন এবং খোঁজ খবর করবেন। এর চেয়ে ভালো সংবাদ, ভালো মানবিক সংবাদ আর কি হতে পারে? আমি বিশ্বাস করি তাদের কার্যক্রম এভাবেই তারা চালিয়ে যাবেন এবং সত্যিকার অর্থে শহীদ পরিবারের পাশে খুব সুন্দরভাবে আপনজন হয়ে পাশে দাঁড়াবেন। আমি খুব নিজেকে খুব ধন্য মনে করছি যে আমিও একজন বিএনপির পরিবারের, আমি তাদের পাশে আছি। আমি কথা দিলাম আমি তাদের পাশে আছি, আমি তাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ জেলার কিছু সিনিয়র গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সহসভাপতি জনাব মকবুল হোসেন চৌধুরী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহসভাপতি আব্দুল কাদের শেখ, সহসভাপতি রাকিবুল করিম পাপ্পু, সহসভাপতি অমর কৃষ্ণ দাস, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। যুগ্ম সম্পাদকদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন ভিপি শামীম খান, রাশিদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, হাওনা রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম সহ সিনিয়র নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজানের জন্য একটু বিরতি। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, দেখা দেবে সাংবাদিকরা লাইভ মেরে চলে যাচ্ছে। তো আপাতত কাছে নয়, সালাদা লাগবে, তারপরে দেওয়া দুঃখ আপাতত নাই, হ্যাঁ কাছে আপাতত আমার এগুলো তো তোমাকে এটি গেলাম আমি করলাম 200 টাকা ভাই ধরেন আল্লাহ ছবি তুলে নিস। যাও 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 যাও। ওইটা পছন্দ হয় নাকি আর মানে দিয়ে দেবে সেটা দেখেন, কারণ আর কয়েকটা যাই আর দুটা ইয়ে যাই ওগুলো ডেকোরেশন দেখায় আর আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আমাদের সিরাজগঞ্জের আত্মীয়, অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। আমি
বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জের মাটিতে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রমন সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু, উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টাগণ, সম্মানিত সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং আপনার জেলার সামনে বসে আছেন মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা বিএনপি পরিবার ক্ষতিগ্রস্ত নির্যাতিত নিগৃহীত মানুষের পাশে দাঁড়িয়ে মিটিমিটি প্রায় অনেক বছর এগিয়ে যাচ্ছে এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পৃষ্ঠপোষকতায় এবং ওনার নির্দেশে আমাদের দলের যেসব নেতাকর্মী শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে 24 জুলাই অগাস্ট আন্দোলনে সেই শহীদ পরিবার, ক্ষতিগ্রস্ত এবং আহত পরিবারগুলো পাশে দাঁড়িয়েছে এবং পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল দৃষ্টান্ত। একটা মূল সংগঠনের পাশাপাশি আরেকটা সংগঠন দাঁড় করিয়ে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেবা করার জন্য তাদের বাড়ি বাড়ি যাওয়া এবং এই পর্যন্ত আমরা প্রায় 50টিরও বেশি জেলায় গিয়েছি, কোনো কোনো জেলায় কয়েকবার যাওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে বর্তমান অবস্থায় দেশের যে অবস্থা চলছে, এভাবে একমাত্র বিএনপি ছাড়া আর কেউ কিন্তু এই পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে না, এই পরিবারগুলো খোঁজ খবর কেউ নিচ্ছে না। আমাদের দুঃখ লাগে যখন আমরা হাসপাতালে দিয়ে তাকাই, হাসপাতালে গিয়ে দেখি 6.5 মাস পরেও এখনো পায়ের হাড় জোড়া লাগে না, তার শরীর অসুস্থ হয় না, মৃত্যুবরণ করছে। আমার লজ্জা লাগে যারা আজকে ক্ষমতায় বসে আছে তাদেরকে কখনো বুদ্ধি হবে কিনা যে কখন তাদের পাশে দাঁড়াবে। আমরা যেহেতু ক্ষমতা নাই, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবারের মাধ্যমে আজকে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, হয়তো বা ক্ষমতা গেলে এই আমরা বিএনপি পরিবার তাদের জন্য আরো অনেক কিছু করবে, যা কিনা একটা মন্ত্রণালয় হতে পারে, একটা মন্ত্রণালয়ের অংশ হতে পারে, একটা বিভাগ হতে পারে, একটা ডিপার্টমেন্ট হতে পারে এবং তাদেরকে সারা জীবন কিভাবে মূল্যায়ন করা যায় সেইভাবে তারা ওনারা কাজ করবেন। আমি শুধু একটা কথা উল্লেখ করব যে শেখ হাসিনা হত্যা, গুম, নিপীড়ন, নির্যাতন করে দেশকে দুর্নীতিগ্রস্ত করে পরিবারের 56 জন এমপি বানিয়ে, পারিবারিক মন্ত্রী বানিয়ে 300 এমপি সহ দেশ থেকে পলাতক করেছেন। সে পলায়ন করে উনি আজকে এই আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে জলে ভাসিয়ে দিয়ে গেছেন। অপরদিকে আমাদের বিএনপি সাবেক 3 বারের প্রাইম মিনিস্টার খালেদা জিয়া জেল খেটে অসুস্থ থেকে উনি কখনো গ্যাস ত্যাগ করেননি, উনি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা জানেন ক্যান্টনমেন্টের বাসা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে দাঁড়িয়েছিল, কিভাবে বাসা দখল করে নিয়ে সেখানে একটা বিল্ডিং করেছিল। আজকে দেখেন শেখ হাসিনা কোথায়, আজকে তার 32 নম্বরের বাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে জনগণ শেষ করে দিয়েছে। একটা কথা মনে রাখতে হবে, সকল অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে সেই প্রত্যেকটা কাজের প্রতিফলন, প্রত্যেকটা কাজের একটা ফল পেতেই হবে। ইংলিশে একটা কথা আছে, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, আপনি খারাপ করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার এই কাজের প্রতিফলনই আজকে কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কাজে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার একটা অনুরোধ রবে আপনাদের কাছে, আমরা আজকে যে আপনাদের পাশে এসেছি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আওয়ামী লীগের যে প্যারাত্তার আছে, আওয়ামী লীগের যে চাঁদাবাজরা আছে, তারা কেউ আমাদের ছত্রছায়ায় এসে আমাদের এলাকায় আমাদের বিএনপি দুর্নাম করতে না পারে। আপনাদের সজাগ থাকতে হবে প্রত্যেকটা এলাকায়, যাতে আমাদের বিএনপি সুনাম অক্ষুণ্ণ থাকে। আমরা যাতে এই পরিবারগুলির পাশে দাঁড়িয়ে থেকে পরিবারগুলির সেবা করে তাদেরকে আমরা সেলুট করবো প্রত্যেকটা ক্ষেত্রে। পাশাপাশি ওই আওয়ামী প্যারাত্তারা যাতে আমাদের ছত্রছায়ায় কেউ কোথাও কোনো
আশ্রয় দিতে না পারে। সবাইকে মনে রাখতে হবে, তারা কিন্তু কখনো আমাদের সুফল দেবে না, তারা আমাদের দুর্নাম দেবে। কাজে আমি মনে করি আমরা প্রত্যেকটা এলাকায় আমরা সজাগ থাকবো, যাতে করে এই আমি বেশিরভাগরা কখনো আমাদের ছত্রছায়া এলাকা বিতরণ করতে না পারে এবং এইসব দুর্নীতি কাজ করতে না পারে। সাহায্য বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এতটুকু বলবো, এই পরিবারগুলো দিকে একবার তাকিয়ে দেখেন। আমরা যারা আজকে মুখ খুলে কথা বলতে পারি, তাদের মুখে কোনো হাসি নেই, তাদের মুখে কোনো আনন্দ নেই, কারণ তারা হারিয়েছে তাদের পরিবারকে। আজকে তারা হারিয়েছে বিদায় আজকে আমরা কথা বলতে পারি, 17 বছর কথা বলতে পারিনি। তাই বলে কি আমরা আর 1 বছর বা 6 মাস আমরা ধৈর্য ধরে দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে থেকে উনার নেতৃত্বে আমরা একটা উন্নত এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা কি সেই কাজটি করতে পারি না? আমরা সবাই ধৈর্য ধরবো, আমরা সবাই মোকাবেলা করবো। শুধু একটা জিনিস লক্ষ্য রাখুন, আজকে যদি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আমরা বিএনপি পরিবার না করতো, আপনারা বলতেন এই শহীদ পরিবারগুলির পাশে আপনারা কেন দাঁড়ান না? আপনারা বলতে পারতেন, কিন্তু আজকে আপনারা গর্ব করে বলতে পারবেন আমরা এমন নেতার নেতৃত্ব নিয়ে কাজ করছি যে নেতা শুধু লন্ডন থেকে এই সিরাজগঞ্জে প্রোগ্রাম করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আমাদেরকে যখন আমরা বরগুনা পাঠালেন, বিভিন্ন জায়গায় পাঠান, আমরা গিয়ে দেখি একটা ছোট্ট শিশু বাচ্চার খবর ওনার কানে চলে গেছে। আমরা কিছুদিন আগে দেখলাম এক এলাকায় ছাত্র দলের এক যুগ্ম আহ্বায়কের সেই ছেলেটার 15 দিনের একটা বাচ্চা, ওই খবরটা ওনার কানে চলে গেছে। তারপর উনি আমাদেরকে পাঠালেন, আমরা গিয়ে বিভিন্ন গিফট দিয়ে পরিবারটি দেখে এসেছি। আমার আরেক জায়গায় দেখলাম এক রিক্সাওয়ালা মারা যাওয়ার পর তার মাকে দেখার কেউ নাই, কিন্তু ওনার কাছে খবর চলে গেছে, উনি ঠিকই আমাদেরকে পাঠালেন, আমরা গিয়ে ওই পরিবারের পাশে দাঁড়ালাম। যে মানুষের মানবতা আছে, যে মানুষের ভালোবাসা আছে, যে মানুষ বুঝে বাংলার বুকে কিভাবে বিএনপিকে প্রতিষ্ঠা করতে হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সেই নেতার পাশে থাকবো না তো কার বারে থাকবো আমরা? মনে রাখতে হবে, অনেক স্বৈরাচারী করেছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ধর্ম ব্যবসায়ীরা কোরআনের দোহাই দিয়ে আপনাদের ঘরে আসবে, কিন্তু মনে রাখবেন ওই ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন এই বাংলার বুকে বাংলার জন্য কাজ করেনি। মনে রাখতে হবে, তারা 71-এ যেমন দূষণ ছিল, 71-এ যেমন আমরা শত্রু ছিল, তেমনই আমরা তাদেরকে কখনো আমাদের আশ্রয় দেব না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই মিলে কাজ করবো এবং বিএনপিকে, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে মানবিক এবং উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে কাজ করবো এবং প্রত্যেকটা এলাকায় আমাদের সততা, মানবতা এবং ভালোবাসা দিয়ে আমরা একে অপরের পাশে রাখবো, যাতে কোনো রকম দলের জন্য কোনো দুর্নাম না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ অমর হোক তারুণ্য অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সেলিম ভূঁইয়া, মাজিদুল হক রতন যুগ্ম সম্পাদক, এছাড়া উপস্থিত রয়েছেন বিএনপি কর্তৃক পুলিশ সংস্কার কমিশনের সংগ্রামী সদস্য সচিব, আমাদের সিরাজগঞ্জ বিএনপি সন্তান সাবেক ডিআইজি খান সাঈদ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ থেকে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, সেই সকল শহীদ পরিবারগুলোর কাছে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের স্মৃতি রক্ষার্থে সহযোগিতা প্রদান করা হবে। আমি নাম ঘোষণা করব, আপনারা সামনে এসে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে, প্রধান অতিথির কাছ থেকে এই সহায়তা গ্রহণ করবেন। আমি প্রথমেই নাম বলছি, মোহাম্মদ সোহানুর রহমান রঞ্জু খান, যুবদল নেতা, যুবদলের যুগ্ম সম্পাদক। সোহানুর রহমান রঞ্জু খানের পরিবারের একজন প্রতিনিধি এসে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে সহায়তা গ্রহণ করুন। রঞ্জুর পরে প্রস্তুত থাকবেন সুমন শেখ। 4 আগস্ট আন্দোলনে যিনি সিরাজগঞ্জের রাজপথে শহীদ হয়েছেন, সেই সোহানুর রহমান রঞ্জু খানের পরিবারের প্রতিনিধি আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে তার স্মৃতি রক্ষার্থে সহায়তা গ্রহণ করছেন। সুমন শেখ এ পর্যায়ে প্রধান অতিথি এবং
আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনের কাছ থেকে তাদের স্মৃতি রক্ষার্থে সহায়তা গ্রহণ করছেন সুমন শেখের পরিবারের প্রতিনিধি। প্রস্তুত থাকবেন আব্দুল লতিফ। আব্দুল লতিফের পরিবারের প্রতিনিধি প্রস্তুত থাকবেন। এ পর্যায়ে শহীদ আব্দুল লতিফ পরিবারের প্রতিনিধি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে সহায়তা গ্রহণ করছেন। প্রস্তুত থাকবেন আব্দুল আলিম। পরে দেখাবেন। এ পর্যায়ে শহীদ আব্দুল আলিমের পরিবারের একজন প্রতিনিধি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে সহায়তা গ্রহণ করবেন। প্রস্তুত থাকবেন ইয়াহিয়া আলী। শহীদ ইয়া আলীর পরিবারের একজন প্রতিনিধি। আলিমের বউ এটা। এ পর্যায়ে মোহাম্মদ ইয়াহিয়া আলী ছাত্রদল কর্মী তার পরিবারের একজন প্রতিনিধি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে সহায়তা গ্রহণ করবেন। প্রস্তুত থাকবেন মোহাম্মদ শিহাব আহমেদ। শহীদ মোহাম্মদ শিহাব আহমেদের পরিবারের প্রতিনিধি। এ পর্যায়ে সহায়তা গ্রহণ করবেন শহীদ মোহাম্মদ শিহাব আহমেদ পরিবারের প্রতিনিধি। এ পর্যায়ে সহায়তা গ্রহণ করবেন শহীদ হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন। হাফেজ সিয়াম তার পরিবারের প্রতিনিধি। প্রস্তুত থাকবেন শহীদ নজরুল ইসলামের পরিবারের প্রতিনিধি। এ পর্যায়ে সম্মানিত হাফেজ সিয়াম। এ পর্যায়ে হাফেজ সিয়ামের পরিবারের প্রতিনিধি সহায়তা গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। প্রস্তুত থাকবেন শহীদ নজরুল ইসলাম পরিবারের প্রতিনিধি। এ পর্যায়ে যুবদল কর্মী শহীদ নজরুল ইসলাম পরিবারের প্রতিনিধি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে উপহার গ্রহণ করছেন। প্রস্তুত থাকবেন শহীদ লেবু শেখ। এ পর্যায়ে শহীদ লেবু শেখের পরিবারের প্রতিনিধিকে অনুরোধ করছি আপনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে উপহার গ্রহণ করুন। প্রস্তুত থাকবেন শহীদ জাহাঙ্গীর আলম। এ পর্যায়ে শহীদ জাহাঙ্গীর আলম পরিবারের প্রতিনিধিকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে সহায়তা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন শহীদ আব্দুর রশিদ পরিবার। এ পর্যায়ে শহীদ আব্দুর রশিদ পরিবারের প্রতিনিধিকে সহায়তা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে পুলিশের গুলিতে আহত মোহাম্মদ ইয়ামিন খানকে বিনীত অনুরোধ করছি আপনি আমাদের সম্মানিত প্রধান অতিথি আমরা বিএনপি পরিবারের আহ্বায়কের কাছ থেকে ধন্যবাদ। যে সকল নেতৃবৃন্দ তাদের বুকে তাদের রক্ত ঢেলে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করেছেন তাদের স্মৃতি রক্ষার্থে আমরা বিএনপি পরিবার আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে তাদের পাশে দাঁড়িয়েছে। এখন আপনাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের সম্মানিত সদস্য সচিব সাবেক ডিআইজি আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান
খান সাইদ খান। ভাই আপনার হয়েছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট 2024 ছাত্র জনতার আন্দোলনে আমি যখন দৌড়তে যাবো পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে সম্মানিত আমার প্রিয় বন্ধু জনাব আতিকুর রহমান রোমান, সম্মানিত প্রধান অতিথি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমার রাজনৈতিক শিক্ষক জনাব ইকবাল হাসান মাহমুদ চুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি আমার মাতৃ সমবেগম রোমানা মাহমুদ, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমার প্রিয় সাইদুর রহমান বাচ্চু, মঞ্চ উপবিষ্ট শহীদ পরিবারের সম্মানিত ভাই বোন এবং আমরা বিএনপি পরিবারের সাথে সংশ্লিষ্ট শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব বেশি কথা বলবো না, আমি জাস্ট আপনাদের সাথে দুটা বিষয়ে আমার কথা বলার কথাও ছিল না, কিন্তু যখন পুরস্কার আমাদের অনুদান নিচ্ছিল আমাদের এই মা বোনেরা এবং সন্তানরা, আমি একটু আগে চলে গিয়েছিলাম। এই কাজ আমিও করেছিলাম 1974 সালে, কেন আমার বাবাও শহীদ হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। তার একটাই শুধু দোষ ছিল, এই দেশের স্বাধীনতা চেয়েছিলেন উনি, কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, তার জন্য তাকে নিহত হতে হয়েছিল এবং সেই নিহত হওয়ার কারণে আমাদের যে বিড়ম্বনা হয়েছিল সেই বিড়ম্বনা দৃষ্টি আমি সেই ছায়া আমি ওদের মধ্যে দেখতে পাচ্ছি। আফসোস যে ওই সময় এই সমস্ত হত্যাকারীদেরকে মাফ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কেন? এই মাফ করার আগে কোনো শহীদ পরিবারের সাথে সে কখনো আলোচনা করেনি, সে কোনো কথা বলেনি। উনি বাহবা নেওয়ার জন্য মাফ করে দিয়েছিলেন। কেন? ওনার পরিবারের কারো একটা লোমকে এই স্পর্শ হয়েছিল না। আমি আজকে বলতে চাই, সিরাজগঞ্জ বিএনপি পরিবার, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যে কাজটি হচ্ছে, এটার দুটো অংশ আছে। প্রথম অংশ এখন চলছে, সেটা হলো মানবিক কাজ। আমরা তাদেরকে অনুদান দিচ্ছি, সহানুভূতি জানাচ্ছি। আমরা কি এই সহানুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকবো নাকি প্রতিশোধ দেব? প্রতিশোধ আমাকে নিতেই হবে, কারণ 71 সালে যদি আমরা ওই প্রতিশোধ নিতে পারতাম, তাহলে 2024 সালে বা 2009 সাল থেকে এইরকম রাষ্ট্রের সেনাবাহিনীর হাতে আমাদের ভাইদের, আমাদের সহকর্মীদের মৃত্যুবরণ বা নির্যাতন হতো না। আমরা ইনশাল্লাহ প্রতিশোধ নেব এবং নেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের নেওয়া আছে। আমাদের প্রথম অংশটা শেষ হলেই আমরা দ্বিতীয় অংশে যাব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা নিরাশ হবেন না, কারণ প্রতিশোধ যদি না নেওয়া হয় তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। এটা আমরা করতে দেব না, আমরা এটা প্রতিশোধ নেব, সেজন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমাকে একটু কথা বলার কথা ছিল না, শুধু এই অনুভূতিটা এবং মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্যই আমি দিয়েছি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক সিরাজগঞ্জের কৃতি সন্তান মামুন হাশিমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমানুল্লাহ আমান সহ নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শহীদ আব্দুর রশিদের মেয়ে রুমা। আমি রুমাকে অনুরোধ করব আপনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। এখন কেউ ডিস্টার্ব করে না, বড় সাংবাদিক খেতে গেছে। কি হলো ভাই? এখান থেকে দেন, খালি ডিস্টার্ব করে। দিব ওনে দিব দেখবেন লাভ হইলো কি তাহলে নিচে নামাই দেন, সামনে দিয়ে দেন, সামনে দিয়ে দেন, ইটের সামনে দিয়ে দেন, স্টেশন সামনে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আমি শহীদ আব্দুর রশিদের মেয়ে। আমার বাবা দীর্ঘদিন বিএনপির সাথে থেকেছে এবং কাজ করেছে। 19 জুলাই উনি ছাত্র আন্দোলনে নিহত হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
টুকু চাচা এবং ওনার বউ আমাদের পাশে থেকেছে, আর্থিক সহযোগিতা করেছে এবং খোঁজ খবর দিয়েছে। বাচ্চু কাকা আমাদের সাথে জড়িয়েছে, খোঁজ খবর নিয়েছে এবং আর্থিক সহায়তা করেছে, খোঁজ খবর নিয়েছে এবং বাড়িতে গিয়েছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং পাশে আলমগীর ভাই হাত পিছান। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন যিনি বক্তব্য দেননি, কিন্তু যার উপস্থিতি আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী চত্বর থেকে বেড়ে ওঠা অত্যন্ত মেধাবী একজন মানুষ, আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশেম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের অনুমতিক্রমে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, যিনি তিল তিল করে এই সংগঠনটি গড়ে তুলেছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন। ভাই ধরেন, আমি একটা ভিডিও নিয়ে আইছি, ভিডিও দরকার আছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিরাজগঞ্জের আপামর জনসাধারণ ও বিএনপি নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, মঞ্চে উপস্থিত বিএনপি পরিবারের অন্যান্য উপদেষ্টাগণ, মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং অত্র এলাকার কৃতি সন্তান কনকচাপা আপা, সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সম্প্রতি 24শে আন্দোলনে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে বাক স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে বক্তব্য দিচ্ছি, মনে কোনো ভয়